রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সৎ শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগে মানববন্ধন। বিস্তারিত আব্দুল আহাদের প্রতিবেদনে। লক্ষ্মীপুরের রায়পুরে গৃহবধূ তানিয়া আক্তারকে পিটিয়ে হত্যার অভিযোগে সৎ শাশুড়ি রুবিনা বেগমের ফাঁসি এবং সুষ্ঠু তদন্তের দাবিতে রায়পুর থানার সামনে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ৬ জুলাই অনুষ্ঠিত এই মানববন্ধনে নিহতের স্বজন, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কলাকোপা গ্রামের শত শত নারী পুরুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে সৎ শাশুড়ি রুবিনা বেগম তানিয়াকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছেন। ঘটনার পর এটিকে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও তানিয়ার শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। বক্তারা অভিযোগ করেন, শুরুতে পুলিশ ঘটনাটি হালকাভাবে নেয়ার চেষ্টা করেছিল। মানববন্ধনে নিহতের মা আনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়েকে হত্যা করা হয়েছে, আমি খুনি শাশুড়ির সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি চাই। রায়পুর থানার সামনে বিক্ষোভ শেষে প্রতিবাদকারীরা পুলিশ প্রশাসনের কাছে নিরপেক্ষ ও দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্ত রুবিনা বেগমের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। আমাদের বোন তানিয়ার বিয়ে হয়েছে ওই বাড়িতে প্রায় 14 বছর। আসলে বিয়ের পর থেকেই সে ধারাবাহিকভাবে নির্যাতনের শিকার হয়ে আসছিল, বিভিন্ন সালিশ হয়েছে, কিন্তু ওই বোনটি অত্যন্ত শান্ত ছিল, মানে এক স্বামীর সংসার করেই তার যাওয়ার ইচ্ছে ছিল, আসলে সেটাই হয়েছে। এর মধ্যে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে স্থানীয় সালিশ, এক পর্যায়ে গত 2.5 বছর আগে থানায় একটা জিডিও হয়েছিল, কিন্তু আসলে যে অভিযুক্ত রুবিনা, সে কিন্তু এত সালিশ বিচার বা আসলে শান্ত হয়নি। সে আমাদের বোন তানিয়ার উপর ধারাবাহিক যে নির্যাতন সেটি চালিয়ে গিয়েছিল। আমরা থানা কর্মকর্তা নিজামুদ্দিন, ওনার সাথে আমরা এই আমাদের ইউনিয়ন বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক, আমি সহ এই যে আমরা থানায় গিয়েছিলাম, এবং যাওয়ার পরে উনি বলছিল যে আমরা সার্বক্ষণিক এটার ব্যাপারে আমরা যোগাযোগ রেখেছি এবং আমাদের 4-5টা টিম সেখানে কাজ করতেছে। এই কাজ করার পরে আমরা এই তদন্ত রিপোর্ট আসবে এবং তদন্ত রিপোর্টের পরে আমরা যা করা করব। তবে 1 নম্বর আসামি এখনো গ্রেপ্তার হয় নাই, আব্দুল মন্নান, উনি এখনো গ্রেপ্তার হয় নাই। আমরা আশা করি আমাদের এই ওসি সাহেব খুব বিচক্ষণ এবং খুব ট্যালেন্টফুল একটা ওসি সাহেব। উনি আমাদের আশ্বস্ত করেছে ওনাকে যে কোনো সময় গ্রেপ্তার করা হবে। আমরা আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এই আইনের প্রতি শ্রদ্ধাশীল অবস্থায় আমরা আজকে এখানে মানববন্ধন করতে এসেছি। আমরা দেখি ওনারা আমাদের এই বোন তানিয়ার হত্যা কিভাবে আসামিগুলোকে ধরার জন্য দ্রুত গতিতে যেন আইনের আওতা আনে। বিয়া দেওয়ার পরে এই পর্যন্ত কিন্তু কোনো শান্তি হয় নাই, কেন ওর ছিল সৎ শাশুড়ি দীর্ঘদিন চালাইতো, কারণ আমরা এখনো 4-5 লাখ টাকার মতো ওদের কাছ থেকে পাই এবং ওই 2 লাখ টাকার মতো শেয়ার হচ্ছে। তারপরে আপনার কিছুদিন এই যে আমার বোন জামাই বিদেশে যখন ছিল তখন আরো বেশি অত্যাচার করতো। বোনের জামাইকে আমার বোন থেকে আলাদা করে রাখতো সবসময়। বোনের জামাই যখন 3 বছর বিদেশ থেকে ভিন্ন হয়ে গেছে, ভিন্ন হওয়ার পরে মোটামুটি একটু ভালো ছিল, পরে শেষে ওই রুবিনা শাশুড়ি তার একটা সহ্য হয় না, সে ভিন্ন হওয়ার পরে খুব ভালো হয়েছিল। তো কিছুদিন পরে ভিন্ন হওয়ার পরও কিছুদিন পর আসে মারধর করতো এবং তার ছিল যে তার ছেলের বউ আরো আছে, কিন্তু একজন পুলিশে স্যার কি করে ছেলের বউ, আরেকজন আমাদের পাশে ছেলে বিয়ে করাইছে। আমার বোনেরা তাই তার ঘরের যত কাজকর্ম আছে সবকিছু করাইতো, এবং সে যদি একদিন কাজকর্ম না করতো তাহলে ওই সময় আইয়ে বিড়া দিত। তো তখন যেদিন করতো সেদিন ভালো, না করলে খারাপ। তো এদিন হয়তো আমার বোনে কাজকর্ম করে না বিধে আমার বোনকে কি যে কোনো ভাবে হোক শ্বাসরুদ্ধ করে হত্যা করি এই ফাঁসির নাটক সাজিয়েছে। আমি মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে বলবো, হ্যাঁ, আমরা খুনির ফাঁসি চাই এবং যে খুনি এখনো ধরা খায় না মন্নান, তাকে ধরতে হবে এবং তার সঠিক বিচার করতে হবে। এ বিষয়ে রায়পুর থানা পুলিশ জানায়, আটক শাশুড়ির বিরুদ্ধে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর আইন অনুযায়ী মূল রহস্য উদ্ঘাটন করে ব্যবস্থা নেওয়া হবে।